एक दिन का वाक़या अबू जहल ने कहा, या रसूल अल्लाह, बोलो हाथ में अंदर किया, हाथ में अंदर किया, शौक से पत्थर कहा, ला इलाहा इल्लल्लाह। আবু জাহেল ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো, আমি তোমার ধর্মটাকে কবুল করে নিব। পয়গম্বর বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আবার মালিকের কাছে ফরিয়াদ করে, ও মালিক, যদি এমন একজন নেতাকে এই ইসলামের দাওয়াত দিয়ে কবুল করাইতে পারি, মক্কার সব মানুষগুলা ইসলামের পথে ফিরে আসবে। কিন্তু মুনাফিকের কাজ তো উপরে একরকম, ভিতরে আরেক রকম। পয়গম্বর ডাক দেয়া বলে, ও আবু জাহেল, আমার চাচা, হাতের মধ্যে জিনিসটাই কি বলে দিবে নাকি আমি বলে দিব? তখন আবু জাহেল ডাক দেয়া বলে, মুহাম্মদ, আমি তো চেয়েছিলাম তুমি বলো, যদি হাতের ভিতরের জিনিসটাই বলে দেয় তার আরো বেশি ভালো হয়ে যায়। পয়গম্বর হাতের দিকে ইশারা করার সাথে সাথে হাতের মধ্য থেকে পাথরটা আওয়াজ দেওয়া শুরু করে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল ডাক দেয়া বলো, পয়গম্বর, তুমি তো কোন মানুষ নও, তুমি হইলা জাদুকর। নাউযুবিল্লাহ। এমন খারাপ, তারা উপরে দেখায় একরকম, ভিতরে দেখায় আরেক রকম। এমন মানুষ সমাজে আছে না নাই? নামাজও পড়ে, মানুষের সম্পদ গুলাও আত্মসাৎ করে খায়। হাজী সাহেব হজ করতে যায়, হজ করে আসার পরে সুদে টাকা লাগায়, আছে না নাই? কত কত ইমানদার মাথার থেকে টুপি পরে না, শরীর থেকে জুব্বা পরে না, ভিতরে নেফাকি, নাপাকি, মুনাফিকি ভরা ভরা ভরা। এর থেকে আজকে বাঁচাটা কত কঠিন হয়ে গেছে। আমরা এমন হয়ে গিয়েছি, পয়গম্বর সে 1400 বছর আগে জানায় দিয়ে গেছে, এমন একটা সময় আসবে যখন আমার উম্মত গুলা ফজরের সময় ঘর থেকে বের হবে ইমানদার হয়ে, আর সন্ধ্যায় ঘরে ঢুকবে বেঈমান, কাফের, মুশরিক আর মুনাফিক। সময় আসছে কিনা? সময়টা আসছে না? ইমানেরও ঠিক নাই, হাজির ইমান ঠিক নাই, মুহাদ্দিসেরও ইমান ঠিক নাই, আজকে কারোর ইমান ঠিক নাই, বক্তারও ইমানের খবর নাই, শ্রোতারও ইমানের খবর নাই। এমন সময় এসে আমরা পৌঁছেছি। আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই পয়গম্বরের হাতের ইশারায় চারটাও দ্বিখণ্ডিত হয়ে যায়। আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা আসিয়া বলে, ও মুহাম্মদ, তুমি যদি ওই আকাশের চারটা দ্বিখণ্ডিত করতে পারো, আমরা ঈমান আনবো। পয়গম্বর সাথে সাথে দোয়া করো, মালিক, দ্বীনের দাওয়াত দেওয়ার হুকুম করেছো আল্লাহ, যদি এই কাজের কারণেও তারা ঈমান আনে, ও আল্লাহ, তোমার এই দ্বীনের প্রমাণের জন্য তুমি চারটা দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহ তাআলা ডাক দেয়া বলো, পয়গম্বর, আপনার হাতের ইশারা করে আমি আল্লাহ তাআলা ইশারার সাথে সাথে চারটাকে দ্বিখণ্ডিত করে দিব। পয়গম্বর ডাক দেয়া বলে, যদি আমার হাতের ইশারায় চারটা দ্বিখণ্ডিত হয়ে যায়, তোমরা কি ঈমান আনবা? কয়, হ, যদি তুমি এই কাজটা করতে পারো আমরা ঈমান আনবো। পয়গম্বর হাতের
ইশারা করার সাথে সাথে চারটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বর্ণনায় আসছে ওই দুই চাঁদের মাঝখানে উহুদ পাহাড় দেখা যায়। সাথে সাথে আবু জাহেল ডাক দেয়া বলে, মুহাম্মদ তুমি তো কোন সাধারণ মানুষ নও, তুমি হইলে একটা জাদুকর। নাউজুবিল্লাহ। কি কয়? তুমি কোন সাধারণ মানুষ না, তুমি জাদুকর। তোমার এই জাদু দিয়ে দিয়ে তুমি মানুষগুলাকে এই তার বাপ দাদা ধর্ম থেকে ফিরাই আনতেছো। না 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 না, এই ইসলাম কবুল করা